কবরে যান 13টা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, নগদ মিথ্যে। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, অর্থ হলো তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার। নামাজ রোজার প্রশ্ন না, প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, মান রব্বুকা, তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো। 2 নম্বরের প্রশ্ন আমার দিনুকা, এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন না, আমার দিনুকা, তুমি কোন দলের লোক। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো। 3 নম্বরের প্রশ্ন আমার নাবিউকা, তোমার নেতাকে, তুমি আইন মেনেছো সার্বভৌমত্ব মেনেছো কার, দল করেছো কোনটা, তোমার দলের নেতাকে। শেষ প্রশ্নটাও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, এটাও রাজনৈতিক প্রশ্ন। 3টে রাজনৈতিক প্রশ্ন কবরে। আর এই লোক বলে হুজুর শেষ পর্যন্ত আপনিও রাজনীতি করেন। নগদ মিথ্যে। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো। এর উত্তর হচ্ছে যে কবরে ফেরেশতারা 3টে প্রশ্ন করবে, জানেন তো? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, প্রশ্ন হবে না? যারা ফেল করবে, উত্তর দিতে পারবে না, তারা কি বলবে? হা হা লা আদরি সামিআতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু, হায় হায় আমি তো জানি না, লোকেরা কি যেন বলতো, আমিও শুনে শুনে বলতাম, এখন মনে হচ্ছে না। আল্লাহ রাসূল কি উসরিয়া লাইলাতান, রাতের বেলায় তিনি ভ্রমণ করলেন, ও তালাহাতু ফিন্নার, এবং জাহান্নামে তিনি উকি দিয়ে দেখলেন, তুকরিদু শিফাহুম মাকারিদু মিনান নার, কিছু আলেমদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে। কে মেরাজে গেলেন, কি দেখলেন? কিছু আলেমদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে। আল্লাহর নবী জিব্রাইলকে বলল, ও জিব্রিল মান হাউলাইক, এই লোকগুলো কারা যাদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হয়? জিব্রাইল বলল, আল্লাহর নবী, এরা হলো আপনার উম্মতের মুফাসসির, এরা হলো আপনার উম্মতের খতিব, এরা হলো আপনার উম্মতের বক্তা। আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করব না, যারা বানিয়ে বানিয়ে মানুষকে কথা বলে পথভ্রষ্ট করে।